নমস্কার বন্ধুরা, ময়ূর দুনিয়া তোমাদের সবাইকে স্বাগত। ভিডিও দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি আজকে বানাচ্ছি কিছু একটা চপ বা বড়া। হ্যাঁ, আজকে আমি বানাচ্ছি লোটে মাছের চপ। গোটা লোটে মাছের চপ আমি বানিয়েছি আর সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে তোমাদের দেখাবো যে লোটে মাছের কাঁটা ছাড়িয়ে তারপরে কি করে আবার চপ বানাতে হয়। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে দেখো আমি এখানে 500 গ্রাম লোটে মাছ খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি আর একটু নুনও দিয়ে দিয়েছি। এবার আমি লোটে মাছগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো। জলটা বেশ গরম হয়ে উঠেছে। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। মাছগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এই মাছগুলো আমি জলের থেকে তুলে ফেলবো। মাছগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এই মাছের থেকে আমি কাঁটাটা ছাড়িয়ে নেব। কাঁটা ছাড়ানো ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। কাঁটা ছাড়িয়ে মাছটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। নুন দেব পরিমাণ মতো, হলুদ দেব 1/2 চামচ। আর আমার কাছে এই মুহূর্তে বেসন নেই, তাই আমি বেসনের পরিবর্তে ময়দা দিয়ে করছি। আমি পরিমাণ মতো ময়দা দিয়ে নিলাম। এবার এই সব কিছুকে আমি খুব ভালো করে মেখে নেব। তোমরা চাইলে এর মধ্যে কর্নফ্লাওয়ার, ধনেপাতা এইসব জিনিসও দিতে পারো। আমি এর মধ্যে কোনো রকম জল দেব না, কারণ মাছের মধ্যেই অনেক জল আছে, সেটা দিয়েই মাখা হয়ে যায়। মাখাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে আমি তার মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এক এক করে এর মধ্যে বড়াগুলো ভেজে নেব। ওটা লোটে মাছ মাখা হাতে করে এরকম তুলে নিয়ে আঙুল দিয়ে চেপে চেপে একটু বড়ার মতো শেপ এনে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। বড়াগুলো খুব বেশি মোটাও হবে না, আবার পাতলাও হবে না। এক এক করে আমি সব কটা বড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম। স্টিমটা মিডিয়াম রেখে 2-3 মিনিট আমি একটু ভেজে নেব। আমার এক পিঠ বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াটা উল্টে দেব। উল্টে দিয়েও আমি 2-3 মিনিট আবার একটু ভেজে নেব। এবার আমার 2 পিঠই বড়া ভাজা হয়ে গেছে। বড়াগুলো আমি এবার তুলে ফেলবো। এইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোও তুলে ফেলবো। এই বড়া বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আমার এইভাবে লোটে মাছের বড়া বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।